ভক্তাবতারাম ভক্তখাম নমামি ভক্ত শক্তিকম। যে মহাপ্রভু তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন, হয়ে কি করেছিলেন? সংকীর্তন যজ্ঞ তিনি প্রবর্তন করেছেন। কৃতে যদ্ধায়তি বিষ্ণু পেতয়াং যজ মক্ষ ধা পরে পরিচর্যায় কোন তদ্ধরে কীর্তনাদ হরিনাম সংকীর্তন কি। সত্য যুগে সাধনা করে ভগবানের কে সন্তুষ্ট করত, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা, আর দাপর যুগে অর্চনের দ্বারা ভগবানকে প্রসন্ন করত। কিন্তু কলিযুগে মানুষ সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবানকে প্রসন্ন করবে। মহাপ্রভু কি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞে তিনি প্রবর্তন করেছেন। আমরা যদি মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চাই, আমাদের সকলকে সংকীর্তন যজ্ঞে যোগদান করতে হবে। আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে? এটা অপ্রাকৃত একটি শব্দ, অপ্রাকৃত আনন্দ, তাই না? একাকি হাঁটলে কত কষ্ট হতো না? কষ্ট হয়েছে? কষ্ট হয়নি কেন? আমরা যখন ভগবানের নাম জপ করি, ভগবানকে স্মরণ করি, ভগবানের নাম কীর্তন করি, তখন ভক্তির হৃদয়ে ভগবান শক্তি সঞ্চারিত করে। কে শক্তি পেতে চায়? সবাই চায় শক্তি পেতে, নাকি? শক্তি কোথা থেকে আসে? ভগবান থেকে শক্তি আসে। ভগবান তার নামের প্রতি পূর্ণ শক্তি অর্পণ করেছেন। নাম নামকারী বহুদা, সর্বশক্তি, সমস্ত শক্তি ভগবান নামের উপরে তিনি অর্পণ করেছেন। এই কলিযুগে যদি কেউ ভগবানের শক্তি প্রাপ্ত হতে চায়, ভগবানের কৃপা প্রাপ্ত হতে চায়, তাকে অবশ্যই ভগবানের নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের মাধ্যমে যে কেউ ভগবানের শক্তি, ভগবানের কৃপা লাভ করতে পারে। জাতি বর্ণ নির্বিশেষে এই হরিনাম জপ করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভারতবর্ষের বর্ণ বৈষম্যের প্রাচীরগুলো সব ভেঙে দিয়ে এই সংকীর্তন যজ্ঞে তিনি প্রবর্তন করেছেন। কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই। কে প্রাচীরগুলো ভেঙে দিয়েছে? আমরা না, স্বয়ং ভগবান এই বর্ণ বৈষম্যের যে প্রবল প্রাচীরগুলো তিনি ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে সকলকে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে দিব্য আনন্দ প্রদান করেছেন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎ গুরু ছিল প্রভুপাদ। সে মহাপ্রভুর বাণীকে বাস্তবায়ন করবার জন্য বৃদ্ধ বয়সে 70 বছর বয়স যখন ছিলেন, তিনি বৃদ্ধ ছিলেন। সেই বয়সে তিনি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সমস্ত জীবের মুক্তির জন্য, সমস্ত জীবকে কৃষ্ণ প্রেম প্রদান করবার জন্য তিনি হরে কৃষ্ণ আন্দোলন সূচনা করেছেন। জগৎ গুরু ছিল প্রভুপাদ কি। আমরা এই সমস্যাতে ছিল প্রভুপাদের গৃহে অবস্থান করছি। আমরা এখানে প্রভুপাদের শিষ্য কেউ নেই, গুটিকয় আছে। আমরা প্রভুপাদের প্রশিষ্য, মানে কি? আমরা নাতি পুঁথি। হরি বল। আমরা প্রভুপাদে কি? নাতি পুঁথি, নাতি এবং নাতনি, যেটা বাংলা ভাষাটা কি পণ্ডিতজি। তা আমাদের উচিত কি? আমাদের উচিত ছিল প্রভুপাদকে সন্তুষ্ট করা। অনেক ক্ষেত্রে কি করে জগতে আমরা দেখতে পাই, পিতা মাতা পুত্র কন্যাকে কি করে? শাসন করে। আর দাদু নাতি পুতিদেরকে কি স্নেহ করে। প্রভুপাদ কি। আমাদের তেমনি করে। আমাদের গুরু দেবরা আমাদের অনেককে শাসন করে, স্নেহ করে, কিন্তু প্রভুপাদ কি করেন? সব কিছু ভুলে গিয়ে পুত্রের থেকেও তিনি তার নাতিদের প্রতি বেশি আদর স্নেহ করেন। প্রভুপাদ কি। আমাদের ছিল প্রভুপাদের আদর পাওয়ার জন্য, স্নেহ পাওয়ার জন্য
আমাদের প্রভুপাদকে সাহায্য করতে হবে। এই জগতে যদি আমাদের কোনো কৃতকার্য থাকে, মানে কর্ম থাকে, সেটি হচ্ছে চিরপ্রভুপাদকে সাহায্য করা, হরে কৃষ্ণ আন্দোলনকে সাহায্য করা। এই হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে মানুষের চিত্ত মালিন্য হবে, ধৌত হবে, পবিত্র হবে। যখন মানুষের চিত্ত পবিত্র হবে, তখন এই পৃথিবীতে মানবের মাঝে শান্তি, সুখের মৈত্রী সেতু বন্ধন সৃষ্টি হয়ে যাবে। এটি হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্বের একটি বিশেষ দৃষ্টান্ত। যদিও পৃথিবীতে অনেক বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে সমস্যা আছে, কিন্তু পিতাকে বাদ দিয়ে ভ্রাতৃত্ব কোথা থেকে আসবে? আসবে? কখনো নয়। যেহেতু জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ, এই হরে কৃষ্ণ আন্দোলন ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, সেহেতু হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে আমরা বিশ্ব ভ্রাতৃত্ব মৈত্রী স্থাপন করতে পারি। এটি স্বয়ং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু এই আন্দোলন প্রবর্তন করেছেন। এটি কোনো মনি ঋষি, দার্শনিক, কাল্পনিক ব্যক্তির আন্দোলন নয়, স্বয়ং আন্দোলন ভগবান শ্রীকৃষ্ণ এই আন্দোলন করেছেন। সেই তিনি বলেছেন ভগবত গীতাতে, কোটি কোটি বছর পূর্বে এই ভগবত গীতার জ্ঞান আমি সূর্যদেব বিভীষণকে দিয়েছিলাম। বিভীষণ দিশ্য তার পুত্র মনুকে, মনু দিশ্য ইক্ষ্বাকুকে। সেই ত্রেতা যুগে সেই ইক্ষ্বাকুর বংশে ভগবান রামচন্দ্রের আবির্ভাব ঘটেছিল। এভাবে তিনি ভগবত গীতার জ্ঞান, তার গভীরতা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতী নিজেই তিনি বর্ণনা করেছেন। আর সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ থেকে 534 বছর পূর্বে সেই ভগবান তিনি নিজেই ভক্তরূপে আবির্ভূত হয়ে এই সংকীর্ণ আন্দোলন ভগবানের আজ্ঞা, তিনি নিজের আজ্ঞাকে, নিজের নির্দেশকে নিজেই পালন করেছিলেন। আর তার ধারাবাহিকতায় ছিল প্রভুপাদ এই আন্দোলন তিনি প্রতিষ্ঠা করেছেন। আমাদের উচিত এই আন্দোলন প্রসারিত করা। এই আন্দোলন মানুষের হৃদয়কে ধাক্কা দেয় না, মানুষকে বঞ্চিত করে না, মানুষের হৃদয়কে, মানুষকে আপন করে, মানুষকে দূরে সরে না দিয়ে মানুষের জন্য অপেক্ষা করে, উপেক্ষা করে না। হরে কৃষ্ণ। আমি সকলকে, বিশেষ করে যারা আজকে যোগদান করেছেন সংকীর্তন যজ্ঞে, নিঃসন্দেহে আপনার ছিল প্রভুপাদ ও মহাপ্রভুর কৃপা আপনারা লাভ করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং রাধা গোপীনাথ আজকে বিশেষ দিনে অভিষেক অনুষ্ঠান হবে। আপনারা সকলে রাধা গোপীনাথের জন্য অনুষ্ঠানে যোগদান করবেন, সকলে সেবা সম্পাদন করবেন। সেবাটা হচ্ছে আমাদের সুখের মাধ্যম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রায় বলি, সেবার মাধ্যমে বিশ্বের মৈত্রী, অন্যকে প্রসন্ন করা যায়। পিতা মাতা পুত্র কন্যার সেবা করে, ডাক্তার রোগীর সেবা করে, দেশপ্রেমিক দেশের সেবা করে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণের সেবা করে সুখী লাভ করে। আমরা যদি পৃথিবীতে সুখ শান্তি পেতে চাই, আমাদের সেবা করতে হবে।